দেশের বাড়ি ঈদ কাটাতে এসে তো আমি একদমই বাবার বাড়িতে থেকেই গিয়েছিলাম। অনেক দিনই তো বাবার বাড়িতে থাকা হলো, এখন আমার ঢাকাতে ফিরতে হবে, কারণ তোমাদের ভাইয়া তো রান্না করে খেতে পারে না। তোমাদের ভাইয়ার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি আজকে ঢাকাতে ফিরবো। এই জন্য আমি সকাল সকাল উঠে ব্রাশ করতে বের হয়ে গিয়েছি। আর আমি আমাদের ছোট্ট বাগানটি চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। সকাল সকালে এই বাগানটি দেখতে বেশ ভালোই লাগে, তার সাথে ব্রাশ করাটা তো দারুণ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ভ্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি ঢাকাতে যাবার জন্য আমার আম্মু তো মুরগি আনিয়েছে, তার জামাইকে রান্না করে দিয়ে দিবে বলে। আর সেই মুরগিটা আমার ছোট বোন কাটাকাটি করছিল, আর আমার আম্মু রান্না বান্না করে সব কমপ্লিট করে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি তো গাড়ির জন্য কাউন্টারে বসে অপেক্ষা করছিলাম, আর অবশেষে কিন্তু আমাদের গাড়িটা চলে এসেছে, আর আমি এই গাড়িতেই যাব। আজকে আমি এসি গাড়ির টিকিট করেছিলাম, যেহেতু অনেক গরম ছিল, আর আমার তো গরম একদমই সহ্য হয় না, তোমরা তো এটা জানো। তোমাদের ভাইয়ের আব্বু কিন্তু আমাকে গাড়িতে উঠে দিয়েছে, যদিও আমি একাই উঠে যেতে পারতাম, কিন্তু আমি দেশ থেকে তো অনেক কিছু নিচ্ছি, এই জন্য সে আমাকে গাড়িতে উঠিয়ে দিতে এসেছে। আমি তো গাড়িতে উঠে বসে পড়েছিলাম, আর গাড়িটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু সিরাজগঞ্জে এসে 20 মিনিটের ব্রেক দিয়ে এখানে নেমে আমি ফ্রেশ হয়ে একটা কুরকুরে কিনে নিয়েছি, গাড়িতে উঠে বসে খাবো বলে। থেকে আমি একটা শুধু কফি খেয়েছি, আর এই কুরকুরেটা নিয়েছি গাড়িতে বসে খাওয়ার জন্য। আর এই কুরকুরের দামটা নিয়েছে কত জানো? 50 টাকা। কি বলবো, আমি তো ভেবেছিলাম 20 টাকা। 50 টাকা নিলেও এটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি কুরকুরেটা খাচ্ছিলাম আর বাইরের ভিউটা দেখছিলাম, দারুণ ছিল। ওয়েদারটা আজকে অনেক সুন্দর, তাই না? মেঘলা মেঘলা দেখে কিন্তু আমার অনেকটা ভয়ও লেগেছিল, কারণ ঝড় বৃষ্টি হচ্ছে, তো যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আমি গাড়ি থেকে কি করব, কিভাবে নামবো, অনেক টেনশন। আমি কিন্তু গাড়ি থেকে নেমে গিয়েছি, আর তোমাদের ভাইয়ার আজকে কিন্তু ছুটির দিন ছিল, তাই তোমাদের ভাইয়া আমাকে রিসিভ করতে চলে এসেছে। তোমাদের ভাইয়া এখানে রিক্সা ঠিক করছিল, আর সেই রিক্সাতে করে কিন্তু আমরা বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় এসে রুমে ঢোকার পর আমার মেজাজটা এত পরিমাণে গরম হলো। রুমের এইরকম অবস্থা দেখে কার মেজাজটা ভালো থাকবে বলো? রুমে এত পরিমাণে ধুলা হয়েছে যে পায়ের ছাপা পড়ছে, আর ড্রেসিং টেবিলে দেখো আমার নাম পর্যন্ত লেখা যাচ্ছে ধুলার চোদনী। কি বলবো, দেখো তো নাম লেখাটা কেমন হয়েছে। ছোটবেলা তো যেখানে সেখানে ঠিক এইভাবে নাম লিখতাম, তাই না? আমার মতন কে কে এরকম কাজটা করতে পারো? ওয়ার্ডরোবের উপরেরটা দেখো, যত ধরনের কাপড় চোপড় আছে সব মনে হয় ওয়ার্ডরোবের উপরেই রেখে দিয়েছে। আর বিছানাটার অবস্থা দেখো, কি বলবো, এত অগোছালো। আজকে আর ওইগুলোতে হাত দিব না, কালকে সবকিছু গুছিয়ে রাখবো। আর জার্নিং করে তো আমি অনেক ক্লান্ত, তাই আজকে আর কোনো কাজ। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেশ থেকে আমাকে কি কি দিয়েছে। প্রথমে তো বের করে ফেলেছি আম, তারপরে সরিষার তেল, দুধ, আর কিছু। যদিও মাছের একটা টোপলা আমার হারিয়ে গিয়েছে, জানি না কিভাবে কেমনে হারিয়ে গেল। কি এগুলো সব ফ্রিজে ছিল, এই জন্য একটা আলাদা ব্যাগে আনা হয়েছিল। আর দেখো কাঁচা আম এনেছি আমি। এখন আমি বড় একটা বস্তা টেনে টেনে নিয়ে আসলাম, আর এই বস্তার মধ্যে কি কি আছে দেখো তোমরা। তারপরে কি লাল শাক, 5 মিশালো শাক, তেলও নিয়ে আসি, দেশ থেকে তেলও নিয়ে আসি। আমি আবার কোন পাবলি আল্লাহ চাল বাবা বেটে খাওয়া মিলে আল্লাহ না আতপ চাল বলে। পেঁয়াজ পাইছে জানছো? এখানে ডাল, ছোলার তুমি কোনটি বাজার করে নিয়েছো? তারপরে শুটকি মাছ, সেমাইয়ের প্যাকেট আম্মু দিয়ে দিচ্ছে, নারকেল একটা সেমাইয়ের সাথে। আর এইগুলা হচ্ছে রসুন, আর এইটা হচ্ছে পেঁয়াজ। এই যে দেখো পেঁয়াজ, পেঁয়াজের বস্তা। হ্যাঁ পেঁয়াজ নিয়ে আসছি। তোমার জন্য ছোট ছোট পেঁয়াজও নিয়ে আসছি। হচ্ছে তুমি না ভাতে খাও এই জন্য। তোমরা তো দেখতেই পেলে আমি দেশ থেকে কি কি এনেছি। তো আমি এখন এগুলো গোছাতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।